হ্যালো, আসসালামু আলাইকুম। আজমি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখব অপারেটর ইন সি, অর্থাৎ সি প্রোগ্রামিং অপারেটরগুলো আসলে কি। আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আমরা শিখতে যাচ্ছি হোয়াট ইজ অপারেটর। অ্যান অপারেটর ইজ আ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পাইলার টু পারফর্ম আ সার্টেন ম্যাথমেটিক্যাল আর লজিক্যাল ম্যানিপুলেশন। Operators are used in programs to manipulate data and variables. এর মানে হচ্ছে আমরা বেসিক্যালি যে চিহ্ন বা সিম্বলগুলো ইউজ করে থাকি ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল যে প্রবলেমগুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এছাড়াও আমরা ব্যবহার করে থাকি গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন, স্মলার দেন এবং আরও অনেক কিছু, এগুলোকেই সি প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় অপারেটর। আমরা অনেকগুলো অপারেটরের মধ্যে সি প্রোগ্রামিংয়ে যেগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় সেই অপারেটরগুলো শেখার চেষ্টা করব। প্রথমে আসবে অ্যারিথমেটিক অপারেটর, এরপর আসবে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ, ইউনারি, স্পেশাল, কন্ডিশনাল এবং অ্যাসাইনমেন্ট অপারেটর। এই 8টা অপারেটর বেসিক্যালি আমরা শিখব সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, সবার প্রথমে আসবে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরগুলো আসলে আমাদের কমন যে ম্যাথমেটিকে চিহ্নগুলো ব্যবহার করা হয়, যেমন প্লাস, মাইনাস, স্টার চিহ্ন যেটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিভাইডেড বাই, মডুলাস, ডাবল প্লাস, ডাবল মাইনাস। প্লাস হচ্ছে দুটি সংখ্যা যোগ করার ক্ষেত্রে, মাইনাস দুটি সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন দুটি সংখ্যা গুণ করার ক্ষেত্রে আমরা স্টার চিহ্নটা ব্যবহার করব, ডিভাইডেড বাই দুটি সংখ্যার ভাগফল বের করতে, মডুলাস এই চিহ্নটা আমরা ব্যবহার করব দুটি সংখ্যা ভাগ করার পর যে ভাগ শেষটা থাকবে ওইটা ডিক্লেয়ার করতে বা ওইটা বের করতে। যেমন 2কে 2 দ্বারা যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আমার ভাগশেষ আসবে 0, ভাগফল 1 আসবে কিন্তু ভাগশেষ আসবে 0। ঠিক সেক্ষেত্রে এই ভাগশেষটা বের করার ক্ষেত্রে আমরা মডুলাস চিহ্নটা ব্যবহার করব। ডাবল প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর বলতে বোঝায় যে একটা সংখ্যা তার সাথে 1 যোগ করে পরবর্তী সংখ্যাটা প্রিন্ট করা, অর্থাৎ একটা সিরিজ তৈরি করবে, যে সিরিজের প্রথম সংখ্যাটা যদি 1 হয় তাহলে এই চিহ্ন ব্যবহার করার ক্ষেত্রে পরের সংখ্যাটা হবে 2, তারপরের সংখ্যাটা হবে 3, তারপরের সংখ্যাটা হবে 4, ঠিক এরকম করে 1 করে বৃদ্ধি পেতে থাকবে। ডাবল মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর, এই অপারেটরটা ব্যবহার করা হয় একটি করে ডিক্রিমেন্ট করার জন্য বা একটি কমিয়ে ফেলার জন্য। যেমন আমরা প্রথম সংখ্যাটা যদি 5 ধরি তাহলে তারপরে এই চিহ্নটা ব্যবহার করার ক্ষেত্রে পরের সংখ্যাটা হবে 4, তারপরের সংখ্যাটা হবে 3, তারপরের সংখ্যাটা হবে 2, ঠিক এরকম করে আমরা যতদূর পর্যন্ত লিমিটেশন দিয়ে দেব ঠিক ততদূর পর্যন্ত সে প্রিন্ট করবে। আসলে আমরা একটা প্রোগ্রাম রান করার মাধ্যমে এটা দেখি আসলে অ্যারিথমেটিক প্রোগ্রামগুলো কী কী বা অ্যারিথমেটিক অপারেটরগুলো কী কী। আমরা দুটো নাম্বার ইনপুট নিয়েছি, নাম্বার 1 এবং নাম্বার 2, এগুলোকে অ্যাড করব, সাবস্ট্রাক্ট করব, মাল্টিপ্লাই করব, ডিভাইড করব এবং রিমাইন্ডারটা বের করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে হচ্ছে ফার্স্ট নাম্বারটা ইনপুট নিয়েছি এবং এখানে সেকেন্ড নাম্বারটা ইনপুট নিয়েছি। এই অ্যাড দিয়ে আমরা নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিয়েছি। এর মানে হচ্ছে এই প্লাসটা হচ্ছে একটা অপারেটর যেটা কম্পাইলারকে বলে দিবে নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করতে হবে। ঠিক মাইনাসের ক্ষেত্রেও সেম, বিয়োগ করতে হবে। স্টার চিহ্নের ক্ষেত্রেও সেম, মাল্টিপ্লিকেশন করবে। ডিভাইড বাই চিহ্নের ক্ষেত্রে সে ডিভাইড করবে এবং মডুলাসের ক্ষেত্রে সে ভাগশেষ বের করবে। আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখি। আমাদের দুইটা নাম্বার চাচ্ছে, প্রথম নাম্বারটা হচ্ছে 12 দিলাম এবং আমরা দ্বিতীয় নাম্বারটা দিলাম 6। আপনারা এখানে যে কোনো নাম্বার ইনপুট দিতে পারেন। দেখেন, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে প্রথম নাম্বারটা যোগ করে সে 18 দিয়েছে, অর্থাৎ 12 যোগ 6 18, 12 যোগ 6 12 বিয়োগ 6 6, 12-র সাথে 6 গুণ করলে হবে 72, 12কে 6 দ্বারা ভাগ করলে হবে 2 এবং 12কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 0। ঠিক এইটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এই যে সাইনগুলো আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরের পরে আমরা শিখবো হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো রিলেশনাল অপারেটর আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে
ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে একটা সংখ্যা যদি আরেকটা সংখ্যার সমান হয় সেক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল টু ব্যবহার করব। যেমন এ ইজ ইকুয়াল টু বি যদি হয় সেক্ষেত্রে আমরা এ এর পরে ডাবল ইকুয়াল টু দিয়ে বি দিব। আচ্ছা, যদি দুটি সংখ্যা সমান না হয় সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু সাইন ব্যবহার করব। এটা হচ্ছে নট ইকুয়াল টু সাইন। দুইটি অপারেটর যদি সমান না হয়, যেমন এ ইজ নট ইকুয়াল টু বি যদি হয় সেক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করব। ইজ গ্রেটার দেন মানে হচ্ছে এ যদি বি এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা ইজ গ্রেটার দেন সাইন ইউজ করব। যদি স্মল হয় বা ছোট হয় সেক্ষেত্রে আমরা স্মলার দেন সাইনটি ব্যবহার করব। এ যদি বি এর থেকে বড় এবং সমান হয় সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল ব্যবহার করব, এবং এ যদি বি এর থেকে ছোট এবং সমান হয় সেক্ষেত্রে আমরা স্মলার দেন অর ইকুয়াল চিহ্নটি ব্যবহার করব। আপনারা এই অপারেটর অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে আমরা কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার রিলেশন ব্যবহার করার ক্ষেত্রে যে অপারেটরগুলো ইউজ করে থাকি বা যে চিহ্নগুলো ইউজ করে থাকি বেসিক্যালি এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, এবং সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ সকল অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।